ভিপি মান্নানের মৃত্যু বাঞ্ছারামপুরে শুধু একজন নেতার নয়, একটি আদর্শের শূন্যতা। এম এ খালেক, পিএসসি। বাঞ্ছারামপুর থেকে স্টাফ রিপোর্টার আলমগীর হোসেন, কসবা টিভি, ডেস্ক রিপোর্ট। কসবা টিভি, হৃদয়ে বাংলা। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম এ খালেক, পিএসসি বলেন, একজন সত্যিকারের নিবেদিত প্রাণ নেতার নাম ভিপি আব্দুল মান্নান। তার সমগ্র জীবন ছিল দলের জন্য নিরন্তর সংগ্রাম ও আত্মত্যাগে ভরা। তিনি কখনোই নিজের স্বার্থের জন্য রাজনীতি করেননি। দলের আদর্শ, তৃণমূলের শক্তি এবং কর্মীদের পাশে থাকা ছিল তার মূল পরিচয়। ছাত্র রাজনীতি থেকে শুরু করে উপজেলা পর্যায়ের সংগঠনের তার সক্রিয় ভূমিকা বাঞ্ছারামপুরের ইতিহাসে অম্লান হয়ে থাকবে। তার মতো নেতার মৃত্যু শুধু ব্যক্তি নয়, একটি আদর্শের শূন্যতা। আমরা আজ তাকে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি। গতকাল শুক্রবার 20 জুন বিকেলে বাঞ্ছারামপুর উপজেলার মাওলাগঞ্জ বাজার অডিটোরিয়ামে বিএনপির প্রতিষ্ঠা সাধারণ সম্পাদক ও বাঞ্ছারামপুর সরকারি কলেজের সাবেক ভিপি আব্দুল মান্নানের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ ইলিয়াস এর সভাপতিত্বে ও ভিপি মজিবুর রহমান ও মীর মোশাররফ হোসেনের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন জালালউদ্দিন বাদল। বিশেষ অতিথি ছিলেন মেজর সাইদুল ইসলাম, পিএসসি, ব্যারিস্টার নাসির খান অপু, ভিপি দেওয়ান মোহাম্মদ নাজমুল হুদা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভিপি আমিরুল ইসলাম সাজ্জাদ, মোহাম্মদ কবির হোসেন, মোহাম্মদ রহমতুল্লাহ, মোহাম্মদ রিপন মিয়া, জিসান সরকার, জাহিদুল ইসলাম লিটন, মোহাম্মদ ওমর ফারুক, আব্দুস সালাম, মোহাম্মদ ইমন আলী, মোহাম্মদ মনিরুল ইসলাম, মোহাম্মদ শফিকুল ইসলাম, মোহাম্মদ আবুল খায়ের, মোহাম্মদ ইব্রাহিম সরকার, শাহ আজিজ শাওন, মোহাম্মদ মনিরুল হক আবদুল্লাহ, আবুল কালাম মোমেন মিয়া, জাহিদুল ইসলাম ফাহাদ, মোহাম্মদ ঘিয়াসউদ্দিন আলী উল্লাহ সহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ। ভাই ক্লোজ জুম করে হবে না ভাই। আজ অত্যন্ত ভাষান্ত বলতে হচ্ছে যারা মানুষ একজন জন্য পুরুষ ছিলেন, সেই দীর্ঘ 52 বছর যখন উনি এই বিএনপিকে লালন পালন করে আসছেন, মেধা নিয়ে অনেক গুরুধারী নেতৃত্বের জন্য দিয়েছেন। আমরা তার আল্লাহ এই মানুষটাকে মানুষের কতগুলি গুণ ছিল, কত সুন্দর গুণ ছিল। কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।